আমি অনেকদিন আগে এসেছি, আমার যখন 1.5 বছর বয়স তখন আমার বাবা মা নিয়ে চলে এসেছিলেন। আমি বাংলাদেশের কিছুই জানি না, তারপরে কোনোদিন বাংলাদেশ যাইনি। কিন্তু সেটা এখন আবার আমাদের মনে পড়ছে যে আমরা বাংলাদেশি। কেন জানেন? কারণটা হচ্ছে এসআইআর। এসআইআর এর জন্য আমাদের এখন মনে হচ্ছে আমরা বাংলাদেশি, তাই না? হিয়ারিং হচ্ছে, কারণ আমরা যাচ্ছি, বাড়িতে বিএলওরা আসছেন, আমরা সেই বিষয়ে তাদেরকে আমাদের যা যা ডকুমেন্টস দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আমরা বাংলাদেশি নই, ভারতীয়, সেটা আজ থেকে 1 বছর আগে যেটা আমাদের পদক্ষেপ নেওয়া উচিত ছিল আমরা নেইনি, কারণ আমরা চিরদিনই ঘুমিয়ে থাকি। আমরা বাংলাদেশ থেকে চলে এসেছি কি কারণে? একমাত্র ধর্মটাকে বাঁচানোর কারণে, তাই তো নাকি? আমার সামনে উপস্থিত সকল মা বোন এবং যারা আমার গুরুজনেরা আছেন এবং মঞ্চে উপস্থিত কার্তিক মহারাজ রয়েছেন, ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম, শতকোটি প্রণাম, এবং আপনাদেরকেও আমি আমার অন্তরস্থল থেকে প্রণাম জানাই। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাস্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনাথায় সম্ভবানি যুগে যুগে। ধর্ম যখন এরকম বিঘ্ন ঘটবে, ধর্মের এরকম অপমান হবে, তখন এরকম শ্রীকৃষ্ণ এটাই আমাদেরকে বলে গেছেন, আমার আবির্ভাব হবে। তো খুব ছোট কথায় বলবো, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, হিন্দু ধর্ম কি, সনাতন ধর্ম কি। আমি মুর্শিদাবাদ থেকে আসছি, সেই হরগোবিন্দ দাস চন্দন দাসের জেলা থেকে, যেখানে কিছুদিন আগে একজন বাবাকে এবং ছেলেকে হিন্দু হওয়ার অপরাধে নির্বিচারে দিনের বেলায় কুপিয়ে খুন করা হয়েছিল। সেই জেলা থেকে আমি আসছি। সেই জেলাতে পিছিয়ে পড়া মুসলিম অধ্যুষিত জেলাতে হিন্দু মুসলিম ব্যাপী রেখে 12খানা স্কুল যিনি প্রতিষ্ঠা করেছেন, তার মধ্যে 4খানা হাই স্কুল। তিনি হচ্ছেন আমাদের কার্তিক মহারাজ। নিজের গোশালা থাকা সত্ত্বেও, বিরাট গোশালা, তিনি চাইলে সেই আশ্রমে ভক্ত পরিমণ্ডিত হয়ে ধ্যান জপ করে সময় কাটাতে পারতেন, কিন্তু এই বয়সেও প্রতিদিন গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে যাচ্ছেন হিন্দুদের জাগানোর জন্য। বলে, হিন্দু তোমরা একটু জাগো জাগো জাগো। সবাই আমার সঙ্গে একবার বলবেন, সত্য সনাতন বৈদিক হিন্দু ধর্ম কি, সত্য সনাতন বৈদিক হিন্দু ধর্ম কি। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম।